খুবাইব, তোমার কারণে ইসলাম এবং মুসলমানের অবমাননা হচ্ছে। কিভাবে অবমাননা? খুবাইব, কাফেররা ভাববে মুসলমান ওই জাতি, যেই জাতি নামাজের বাহানা দিয়া ফাঁসির থেকে কিছু সময় বাঁচার জন্য নামাজে গিয়া দাঁড়ায় আছে। তাই যত তুমি নামাজ লম্বা করবে ততই কিন্তু কাফেরদের ধারণা তোমাদের প্রতি, ইসলামের প্রতি অন্যরকম হবে। সঙ্গে সঙ্গে তিনি নামাজ শেষ করে দিয়ে বলেন ফাঁসি দাও। তারা বলেন ফাঁসি দেওয়ার আগে আরেকটা কথা জানতে চাই। সেটা কি? ও সেই কথাটা হলো, ভাই আমরা পারবো না জানি, কিন্তু যদি কোনোদিন সুযোগ পাওয়া যায়, এটা সম্ভব না, মনে করো ধরে নাও, যদি কোনোদিন সুযোগ পাই মুহাম্মদকে ধরতে পারি, আর তোর বিনিময় এই ফাঁসির কাছে মুহাম্মদকে চড়াই, একমত কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, কাফের যত কষ্ট দিয়েছ ফাঁসির কাছেও আমাকে ঝুলাবে। এই সকল কষ্ট যদি একত্রিত করা হোক, এক থেকে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি আমার জীবনের বিনিময়। বিশ্ব নবীকে ফাঁসির কাছে ঝুলাবে দূরের কথা, বিশ্ব নবীর পায়ের মধ্যে একটা কাঁটার খোসা লাগবে, আল্লাহর কসম আমি খুবাইব কোনোদিন বরদাস্ত করব না। বরং সকল কষ্টের চাইতে বেশি কষ্ট লেগেছে এই কথাটা, এই প্রস্তাবটাই। তখন ফাঁসির কাষ্টে ঝুলাও, ফাঁসির কাষ্টে ঝুলাইছে, রশি লাগাইছে, ফাঁসির দড়ি সহ উনি কাবাগরের দিকে ঘুরে যায়। কারণ কাবাগরের দিকে চেহারা করে মরণ মুস্তাহাব। এখন এই অবস্থায় তিনি নিজে নিজে কাবাগরের দিকে ঘুরে যায়, ওরা টান দিয়া চেহারা কাবাগর থেকে ঘুরায় নেয়, আবার তিনি ঘুরে, আবার টান দিয়ে ঘুরায়, আবার ঘুরে, আবার টান দিয়ে ঘুরায়। আল্লাহর সঙ্গে সঙ্গে ফেরেশতা বানায় দিয়ে বলেন, যাও খুবাইবের কানে গিয়ে বলে দিয়ে আসো, কাবাগরের দিকে চেহারা করে মরণের কোনো দরকার নাই, ঈমান নিয়ে তার মৃত্যু হবে, যেই দিকে তাকায় সেই দিকে আমি আল্লাহ আছি, আয়াতটা স্মরণ করে দিয়ে আসো। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, খুবাইবের প্রাণ যেই দিকে বের হবে সেই দিকে আমি মহান আল্লাহ তার সামনে হাজির আছি। এখন লক্ষ্য করেন, ওই দিকে যাবো না, সময় কম, অন্য সময়, এখন ঠিক না? লক্ষ্য করে দেখেন, যেই মাত্রই প্রস্তাব দিল হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আর একটা হাসি দিলেন, অবজ্ঞার হাসি। কলিমুন সুন্দরী বউ দিমু, পুরা রাষ্ট্রের মালিক তুই হবে, তোর হাসির তালে বোঝা যায় পছন্দ হইছে না। উনি বলেন পছন্দ হবে কিভাবে? আপনার মেয়ে যতই সুন্দরী হোক, ওর পেটের ভিতরে পায়খানার গাঁটটি, ফসা রক্তের টাঙ্কি, ওর পেটের ভিতরে পেশাবের ব্যাগ, নাকের ভিতরে ইঙ্গাই, চোখের ভিতরে ফুস, কানের মধ্যে খোল, মুখের মধ্যে দুর্গন্ধ। আর আল্লাহর নবী বলেছেন, ঈমান নিয়ে যদি আমার মৃত্যু হয় তাহলে এমন বউ আল্লাহ আমাকে দিবেন, যে বউর ঘরের ভিতরে পায়খানার গাঁটটি নাই, পচা রক্তের টাঙ্কি নাই, এরপরে পেশাবের কোনো ফলা নাই, নাকের মধ্যে ইঙ্গাইল নাই, কানের মধ্যে কোন নাই, চোখের মধ্যে পুজ নাই, মুখের মধ্যে দুর্গন্ধ নাই, বরং একটু তুতু যদি আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেওয়া হয়, সমস্ত সাগরের পানি মেশকে আম্বরের নাই গ্রাণযুক্ত হয়ে যাবে। তাহলে আমি কি আপনারটা নিতাম না? কোন পাগল আছে এত বড়টা তুই এমন ফসাটা নিত? খাবার দেওয়া হইল, শরাব আন্নার সামনে, মদের বোতল আন্না দেওয়া হইল, মদের গ্লাস সামনে দেয়,
যে বাধ্য হয়ে যখন মদ খাইব একবারে শরীর গুস্ত খাইব, আর কতকান বড় বড় অর্ধ ল্যাংটা মহিলা আইয়া, অর্ধ ল্যাংটা একবারে ল্যাংটা হয়ে গেলে বালা, অর্ধ ল্যাংটাটা এটা ল্যাংটা থেকে আরো খারাপ, আধা ল্যাংটা দেখা যায় না। এই অর্ধ ল্যাংটা নারী যখন আইসা নাইচ দেয়, আমরা কয়জন ঠিক থাকবো? আর একটু জোরে কন। আমাদেরকে যখন ইসলামের পথে বাধা দেয়, তখন অনেক সময় দেখা গেছে নর্তকী আইনা পাশে গান গাওয়ানির আনন্দ উল্লাসের মধ্যে আমাদের লাগায়া যায়। আর একটু জোরে বলেন। আল্লাহ নবীর সাহাবী, তিনি পানি গ্রহণ করে না, খাবার গ্রহণ করে না। জিজ্ঞাসা করা হইল, আপনি পানি গ্রহণ করেন না, মদ হইল আপনার জন্য এখন খাওন জায়েজ, শুয়োরের গোশত হইল আপনার জন্য কিছু খাওয়া যায় যাতে জানটা রক্ষা হয়, পেট ভরে খাওয়া আপনার জন্য হারাম, তো কিছু খান। উনি বলেন না, ওরা দেখতে চান নবীর সাহাবীর ঈমান কত মজবুত, যদিও আমার জন্য জায়েজ, কিন্তু প্রয়োজনে আমি মরে যাব। আল্লাহর কসম করে বলি, আমার যদি মরণ হয় তথাপিও আমি হারাম শরাব এবং শুয়োরের গোশত মুখে ঢুকাবো না। আছে এদিকে উনি তাকায় না, হয়তো কোরআন তেলাওয়াত আর না হয় নামাজে খারাপ। 8 দিন পর্যন্ত রইল, কোন খাবার পানি গ্রহণ করলেন না। এই অবস্থায় মরণাপন্ন আদামরা যখন দেখলো 8 দিন এই নারীর উল্লাস, মদ শুয়োরের গোশত গ্রহণ, আগুন দিয়ে এর নামের প্রথম অক্ষর আর তার নামের প্রথম অক্ষর তার দিয়া বানাইয়া আগুন দিয়া লাল হইয়া 80টা লাগাইয়া নেয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু যখন ওনার শরীরে পেরাক ঢুকায় উনি হাসে, জিজ্ঞাসা করে, ওই হুযায়ফা, শরীরে পেরাক ঢুকায় হাসবার তো কথা নয়। উনি তখন বলেন, হ্যাঁ এটা হাসার কথা, তোমরা বুঝবে না, তোমরা আমার শরীরে পেরাক ঢুকাচ্ছ আল্লাহ এবং তার নবীর কারণে, তাই আল্লাহ এবং রাসূলের মুহাব্বতে আমাকে হাসায়। এমনি হবে না। ডেক্সির মধ্যে তেল গরম করো, ছেড়ে দেওয়া হবে। তেল গরম করা হয়েছে, কিছুক্ষণ পরে তারা মই দিয়া সকম দিয়া দেখে কিতা হইল, দেখে নবীর ওই সাহাবী যার ঈমান পাহাড় থেকে আরো মজবুত, সেই সাহাবী গরম তেলের মধ্যে বসে বসে মহান আল্লাহ পাকের জিকিরে লিপ্ত হয়ে আছে। তাহলে এখন লক্ষ্য করে দেখেন, এইভাবে যত নির্যাতন, যত ষড়যন্ত্র হোক, ঈমানের উপরে, আল্লাহর বিধিবিধানের উপরে, আল্লাহর বিধিবিধানের উপরে থাকবে, তথাপি তার বিধিবিধান ছাড়বে না, জীবন চলে যেতে পারে। এইভাবে অটল অচল যদি থাকে, সেই লোকের ঈমানের সাথে মৃত্যু হবে, তার মরণটা ঈমানের সাথে হবে, ঈমানের সাথে তার মৃত্যু হবে। লক্ষ্য করে দেখেন, ঈমানের সাথে মৃত্যু হবে। যদি ঈমানের উপরে আমি অটল অচল অবিচল থাকতে পারি, যে আমার জান যাইতে পারে, ঈমান থেকে সরব না। দুনিয়ার কোন লোভ লালসা, জেল, জুলুম, অত্যাচার
কোনো কিছু আমাকে ঈমান থেকে, আল্লাহর বিধিবিধান থেকে সরাতে পারবে না। এই করে যদি আমি অচল হয়ে থাকতে পারি, তাহলে আমি ঈমান নিয়ে আমাদের মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই আমার আয়াতের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। ভাইরা আমার, লক্ষ্য করেন, আরেকজন সুন্দর সাহাবী বললো, তিনজন তো সুন্দর, আরেকজনের নাম খুবাইব। ওনাকেও কাফেররা বহু প্রলোভন দিয়ে পারলো না জিরাতে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই ফাঁসির কাস্টে ঝুলানোর আগে জিজ্ঞাসা করা হইল, তোমার কোনো আকাঙ্ক্ষা আছে কি? তখন নবীর সাহাবী খুবাইব বললেন, আমার 2 রাকাত নামাজ পড়ার আকাঙ্ক্ষা। আর একটু জোরে কন। আমরা হইলাম আমার বউ বাচ্চা একটা দীক্ষা যাই। নবীর সাহাবী কয়, নামাজ পড়তাম 2 রাকাত। শুলেন নিচে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়া এটা জীবনের শেষ নামাজ। সাহাবীরা কোরআন তেলাওয়াত করলে এমনিতে তারা আল্লাহর কোরআনের তেলাওয়াতের আশেক মজার মধ্যে বিভোর হয়ে যায়। আর মরণের আগে কেমন মজা লাগতেছে, শুরু করে দিছে ইয়াসিন সূরা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। লাম্বি হইতেছে, হঠাৎ করে অন্তরে এলহাম হইল, হ্যাঁ খুবাইব, তোমার কারণে ইসলাম এবং মুসলমানের অবমাননা হচ্ছে। কিভাবে অবমাননা? খুবাইব, কাফেররা ভাববে মুসলমান ওই জাতি, যেই জাতি নামাজের বাহানা দিয়া ফাঁসির থেকে কিছু সময় বাঁচার জন্য নামাজে গিয়া দাঁড়ায় আছে। তাই যত তুমি নামাজ লম্বা করবে, ততই কিন্তু কাফেরদের ধারণা তোমাদের প্রতি, ইসলামের প্রতি অন্যরকম হবে। সঙ্গে সঙ্গে তিনি নামাজ শেষ করে দিয়ে বললেন, ফাঁসি দাও। তারা বলেন, ফাঁসি দেওয়ার আগে আরেকটা কথা জানতে চাই। সেটা কি? ও সেই কথাটা হলো, ভাই আমরা পারবো না জানি, কিন্তু যদি কোনোদিন সুযোগ পাওয়া যায়, এটা সম্ভব না, মনে করো, ধরে নাও, যদি কোনোদিন সুযোগ পাই মুহাম্মদকে ধরতে পারি, আর তোর বিনিময় এই ফাঁসির কাস্টে মুহাম্মদকে চড়াই, একমত কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, কাফের যত কষ্ট দিয়েছ, ফাঁসির কাস্টেও আমাকে ঝুলাবে। এই সকল কষ্ট যদি একত্রিত করা হোক, 1,000 গুণ বেশি কষ্ট পেয়েছি আমার জীবনের বিনিময়। বিশ্ব নবীকে ফাঁসির কাস্টে ঝুলাবে দূরের কথা, বিশ্ব নবীর পায়ের মধ্যে একটা কাঁটার খোসা লাগবে, আল্লাহর কসম আমি খুবাইব কোনোদিন বরদাস্ত করব না। বরং সকল কষ্টের চাইতে বেশি কষ্ট লেগেছে এই কথাটা, এই প্রস্তাবটাই। তখন ফাঁসির কাস্টে ঝুলাও, ফাঁসির কাস্টে ঝুলাইছে, রশি লাগাইছে, ফাঁসির দড়ি সহ। কারণ কাবাগরের দিকে চেহারা করে মরণ মুস্তাহাব। এখন এই অবস্থায় তিনি নিজে নিজে কাবাগরের দিকে ঘুরে যায়, ওরা টান দিয়া চেহারা কাবাগর থেকে ঘুরে এনে আবার তিনি ঘুরে, আবার টান দিয়ে ঘুরায়, আবার ঘুরে,
আমার টান দিয়ে ঘুরায়, আল্লাহর সঙ্গে সঙ্গে ফেরেশতা বানায়া দিয়ে বলেন যাও খুবাইবের কানে গিয়ে বলে দিয়ে আসো কাবা ঘরের দিকে চারা করে মরণের কোনো দরকার নাই, ঈমান নিয়ে তার মৃত্যু হবে, যেই দিকে তাকায় সেই দিকে আমি আল্লাহ আছি, আয়াতটা স্মরণ করে দিয়ে আসো ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। খুবাইবের প্রাণ যেই দিকে বের হবে সেই দিকে আমি মহান আল্লাহ তার সামনে হাজির আছি। সুতরাং এই কথাটা জানাই দাও। ফেরেশতা যখন আইসা কয় হ্যাঁ খুবাইব তোমার কানে কানে বলি এত কষ্ট করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, কাবা ঘরের দিকে চেহারা করে মরতে হবে এমন কোনো দরকার নাই। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা চেহারা যেই দিকে তাকবে এই দিকেই আল্লাহ আছেন, যেই দিকে আসে তো অসুবিধা কি, তুমি সেই দিকে তোমার প্রাণ দিয়ে ফেলো। আইসেন যখন তো একটা কাম করেন কি আমার পক্ষ থেকে শেষ সালামটা রাসূলের কাছে পৌঁছাই দে। আর বললেন রাসূলের কাছে এই সংবাদটা দিয়েন, রাসূলের হাত ধরে যে বলছিলাম যে আমরা আজ থেকে রাব্বুল আল্লাহ, আল্লাহকে রব স্বীকার করলাম, এই রুবুবিয়তের মধ্যে শিরক করব না, কাউকে অংশীদার বানাবো না, রাসূলের হাত ধরে উপরে আমি আছি, অটল আছি, মরি নাই, আল্লাহ রাসূলের সাথে ওয়াদা বরখেলাপি ভঙ্গ করি নাই। এই সংবাদটা পৌঁছে দেয়। জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলের কাছে সংবাদ পৌঁছে দিলেন, রাসূল খুবাইব রাদিয়াল্লাহু আনহু আপনাকে সালাম দিয়েছেন, এই মুহূর্তে তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। রাসূল তখন বলেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ খুবাইব তো এগুলো নাই, সালামও দিল না, আপনি হঠাৎ করে ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। রাসূল বলেন যে এই পরিস্থিতিতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু ফাঁসির কাস্টে ঝুললেন, তথাপি ঈমানের উপরে যখন অটল থাকে, আল্লাহ বলেন আমার সাথে যদি শরীক না করো, রুবুবিয়তের উপরে আমাকে যে রব স্বীকার করছো, এই রুবুবিয়তের উপরে থাকা কেমনে বলে আল্লাহর বিধানকে পালন করা, শিরিক থেকে নিজেকে হেফাজত করা। আর তো জোরে বলেন শিরিক না করা, আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে মানার নামই হলো ঈমানের উপরে থাকা। আর তো জোরে বলেন, আর তো জোরে বলেন আপনারা কি চান ঈমান নিয়ে মরতে? আর তো জোরে বলেন তুই ঈমানের উপরে যদি অটল থাকা যায়, আল্লাহর বিধানের উপরে অটল থাকা যায়, আল্লাহ রাব্বুল আমিন যা হুকুম দিয়েছেন পরিপূর্ণভাবে যদি পালন করে, অবশ্যই তার মরণ মৃত্যু ঈমানের সাথে হবে। আর তো জোরে কমের পক্ষে আর কিছু না পারলেও বলবো, আর কিছু না পারলেও নামাজ ঠিকভাবে পড়তে পারে না, নামাজ ঠিকভাবে পড়তে পারে না, রোজা ঠিকভাবে রাখতে পারে না, ফরদার বিধান ঠিকভাবে মানতে পারে না, কিন্তু কমের পক্ষে আল্লাহর বিধান মানা দরকার। আমিও অপরাধী, যারা মানে তাদেরকে সমর্থন করে সহযোগিতা করে, তো কমের পক্ষে এই অবস্থায় যদি থাকে, সেও ঈমান নিয়ে তার মৃত্যু নসিব হয়ে যাবে। আর যদি কয় আমি মুসলমান, ফরদার বিধান মানার কোনো দরকার নাই, এটা উন্নতির বাধা। ১৫০০ বছর আগে কোরআনের আয়াত নাযিল হয়েছিল পর্দার বিধিবিধান, মোল্লারা এখন চায় মহিলাদেরকে পর্দার প্যাকেটের ভিতরে নিয়ে যেতে। সুতরাং মোল্লারার কথা মানলে মেল ফ্যাক্টরি, কল কারখানা, স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে। এ ভাইরা, তোমরা কি সমস্ত মোল্লাদের কথা মান না?
ঘুমাই গেছেন নাকি? আল্লাহ সব বরদাস্ত করেন, দুইটা জিনিস আল্লাহ বরদাস্ত করেন না। এর মধ্যে একটা হইল শিরিক, আল্লাহ বরদাস্ত করেন না, যুদ্ধ ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন। আর একটা হইল বরদাস্ত করেন না কোন আলেম ওলামা হক্কানি পীর বুজুর্গের সাথে বেয়াদবি যদি করা হয় তাহলে এটা আল্লাহ বরদাস্ত করেন না। যারা হক্কানি আলেমের সাথে বেয়াদবি করে